ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ায় যত জীবন ব্যবস্থা আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনটাই গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইসলামই হলো মনোনীত জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার গোলাম, তোমরা যারা ঈমান এনেছো কিন্তু এখনো পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে দাখিল না হও, এটা তো হবে না, তাহলে কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। গোটা জিন্দেগিটা, গোটা জীবনটাকে ইসলামের আলোকে সাজাও। তুমি যদি শুধু মনে করো ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটার নাম, আর অন্য কোন জায়গায় ইসলাম নাই, তাহলে এই চিন্তাধারা ভুল। ইসলাম তো এমন একটা জীবন ব্যবস্থা, সন্তান যখন মায়ের পেটে থাকে ওই সময়ও ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? সন্তান দুনিয়ায় আসলো, এই সন্তান নাবালক, তার উপর নামাজ ফরজ না, রোজা ফরজ না, তার কোনো গুনাহ নাই, তার কোনো পাপ নাই। এই নাবালক সন্তানের উপর ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? যৌবনকালে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? ব্যক্তিগত জীবন কিভাবে সাজাবে, কিভাবে চলবে, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন কিভাবে পরিচালিত করব, এই ব্যাপারেও ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমি রাজনীতি করি, রাজনীতি, আমার রাজনীতি কার মতাদর্শের উপরে চলবে, এই ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? আমি ব্যবসা করি, ব্যবসা, আমার ব্যবসা কার পদ্ধতিতে চলবে, এটাও ইসলামের মধ্যে আছে না নাই? তাহলে এমন কিছু নাই যা ইসলামে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে যাও।